আচ্ছা, এটা আমরা একটু দেখবো। এটা হলো মানে ওই যে নিজের সম্পর্কে একটু পরিচয় দিলেন। হুম, এই ডিজাইনটা কিভাবে করলাম, এই জন্য যে কাজটি করবো এটা ক্লোজ করি। এখানেও একটা তৈরি করা আছে, যেরকম থাকবে আপনি ক্লিক দিবেন এভাবে হবে ডিটেলসটা। এটা আমরা, আমি সেভ দিয়ে দিই। পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন করলাম, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, লেআউট থেকে ব্ল্যাঙ্ক করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিই ব্যাকগ্রাউন্ডের। আমরা ডিজাইনে যাই, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাই, গ্রেডিয়েন্ট ফিল দিই, একটু এই গ্রেডিয়েন্ট ফিলটা দিয়ে দিই। এরপরে চলে যাব হোম মেনুতে, ড্রয়িং থেকে একটি ওভাল শেপ নিব, শিফট বাটন চেপে ধরে ছোট করে করলাম। এটার আউটলাইনটা নো আউটলাইন করে দিই, আর এই শেপটার ফিল একদম কারো ব্লু করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, ধরে এই বরাবর রাখবো, এটা বরাবর। এটা একটা আলাদা ফিল কালার, এখানে আমি এটা দিলাম। আর একটু আমরা বাইরে রাখি, আর একটা কন্ট্রোল ডি দিই, এভাবেই থাকুক। আর তিনটা দেখি যে সেন্টারে আছে কিনা, তিনটা কন্ট্রোল বাটন দিয়ে চেপে ধরে অ্যালাইনে গেলাম, অ্যালাইন থেকে অ্যালাইন মিডিল করে দিলাম। এখন কন্ট্রোল বাটন চেপে ধরে এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কন্ট্রোল বাটন মানে শিফট বাটন চেপে ধরে এটাকে বড় করব, শিফট করে এই বরাবর আসেন। আর একটু বড় করতে চাইলে করতে পারেন। এখন এই একটা সিলেক্ট করেন, সিঙ্গেলটা ধরে এটাকে এই জায়গায় আনেন। এবার এই তিনটা কন্ট্রোল বাটন চেপে ধরে সিলেক্ট করেন, শেপ ফরম্যাটে যান, অ্যালাইনে যান, অ্যালাইন মিডিল করে দিন। আর এটাকে একটু ধরে, তিনটা কিন্তু সিলেক্ট আছে, আমরা একটা গ্যাপ রাখবেন। আমি যদি এখন ভিউতে যাই, ভিউতে গিয়ে গ্রিড লেন্সটা অন করে দিই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার মাপটা, মানে আমার বড় দুইটার মাপ দেখতে হবে, ছোটটার মাপ দেখা যাবে না। বড় দুইটার মাপ দেখবেন ডানে বামে, যে মাপের সাথে ঠিক আছে কিনা। ওকে, আমি মনে করি ঠিক আছে, গাইসটা উঠিয়ে দিলাম, মানে গ্রিড লেন্সটা। এখন এইটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, শেপ ফিল থেকে পিকচারে যাব, ফর্মে ফাইল থেকে পিকচার নিয়ে আসেন, কার পিকচার দিবেন। তো আমি একটা পিকচার নিয়ে আসি, কোথায় কি পিকচার আছে দেখি, এই পিকচারটা দিই। এটা এখানে আসলো, উপরে পিকচার ফরম্যাট নামে একটা মেনু আছে, ক্রপ তুলে গেলাম। যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো ধরে, এই পয়েন্ট গুলো ধরে, সরি সাবধান, আবার পিকচার ফরম্যাটে গেলাম, ক্রপে গেলাম, পয়েন্ট গুলো ধরে ছবিটা আমরা ঠিকঠাক করি। ভাইয়া মিউট মিউট মিউট, অনুগ্রহ করে মিউট। ওকে, এই পয়েন্ট গুলো ধরে টানতে হবে কিন্তু, ঠিক আছে। এবার এই পিকচারটা ধরে মাঝখানে আবার ধরে কিন্তু পিকচারটা ঠিকঠাক করা যায়, ক্রপ করে দিলাম। ঠিক, এখন এটা সিলেক্ট করেন, এই দ্বিতীয়টা, এটার ভিতর টেক্সট দিন। আমি একটু জুম আউট করি, টেক্সটটা একটা টেক্সট বক্স নিয়ে বাইরে ক্লিক করবো, বাইরে এখানে, এটার ভিতর ক্লিক করে করলে কিন্তু লেখা যাবে না। আমি এখানে দিচ্ছি যে তানভীর রহমান, ইন্টার দিয়ে দিলাম, ফাউন্ডার তানভীর একাডেমি। এবার আমরা এটাকে ধরে এখানে আনি, আনি আমরা ফন্ট সাইজটা বড় করে দিই, বোল্ড করে বড় করে দিই। এখন এইভাবে রাখলাম, এটাকে বড় করি, এটাকে বড় করি। এখানে চাইলে আপনি লিখেও দিতে পারেন, যা লিখবেন তাই এখানে দিবেন। ছোট করে হালকা, আরো ইত্যাদি অনেক কিছু লিখতে পারেন, আমি এত কিছু লিখতেছি না, ভিতরে যা যা দরকার। ওকে, এখন এই পিকচারটা, এটাকে আমরা উপরে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, মানে এই পিকচারের শেপটা, যদি শেপ ফরম্যাটে যাই,
সিলেকশন প্যানে যাই, দেখুন এই যে এটা থাকবে সবার উপরে, ধরে উপরে নিয়ে গেলাম, এই যে এইটা ওভাল 5 সবার উপরে থাকবে। এখন যেটা করব, এইটা কি, এই যে বাম পাশের স্লাইডটা, এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, উপরে উপরে গেলাম, উপরে গিয়ে কন্ট্রোল বাটন চেপে ধরে প্রত্যেকটা সিলেক্ট করেন, এই যে ডান পাশে যতগুলো আছে সব, শেপ ফরম্যাটে যান, অ্যালাইনে যান, অ্যালাইন সেন্টার করে দিন, শেষ। এটার কাজ আপাতত শেষ। দ্বিতীয়টায় আসেন, এই যে ছোটটা আছে, ছোটটা, এই ছোটটা ধরে শিফট বাটন চেপে ধরে, সরি শিফট না, এটা আবার কন্ট্রোল বাটন চেপে ধরে, শিফট কন্ট্রোল, আমি ভুল করেছি, এবার এভাবে ধরে টানেন, শিফট এবং কন্ট্রোল, টেনে হয়নি, আরো টানতে হবে, বড় করতে হবে, বিশাল বড়, শিফট কন্ট্রোল, শিফট এবং কন্ট্রোল, এবার হয়েছে, ক্লিয়ার। এখন এই 2 নম্বরটা সিলেক্ট করেন, ট্রানজেকশনে যান, মর্ক দিয়ে দেন। আমি যদি এখানে 1 নম্বরটায় থাকি, স্লাইড শোতে গেলাম, এটা হলো আমি, চলে আসে, সিম্পল। মর্পের ব্যবহার কিন্তু আমরা দেখেছিলাম, দেখুন, খেয়াল করছেন, সিম্পল।